गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू दी चैनल। तो आज के ठंडा तो पड़ेई गेছে, ভালোই ঠান্ডা পড়েছে। তো ভাবছি আজকে একটু অন্য রকম লাঞ্চের প্রিপারেশন করা যাক। তো তাই ভাবছি তোমাদের সঙ্গে প্রিপারেশনটা শেয়ার করি। তো আজকে ভাবছি বানাবো চিকেন। তো আছে চিকেন, তো সবসময় চিকেন খাচ্ছি, বিভিন্নভাবে খাচ্ছি বানিয়ে, বাট এইভাবে এই ধরনের রেসিপি কিন্তু আমি খাইনি, আর এইভাবে কখনো আমি বানাইনি। তো চলো আজকে রেসিপিটা ট্রাই করি, আর কিভাবে বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। আর চলো তাহলে দেখা যাক কিভাবে আমি করছি রান্নাটা, তোমরা দেখে নাও। আর চলো তাহলে কিচেনে যাওয়া যাক। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ছোট পেঁয়াজ 3টে পেঁয়াজ আমি কুচিয়েছি। আর এখানে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা আছে, এটা কাঁচা লঙ্কা, আর এখানে তোমার রসুন আর আদা, গোটা রসুন আর আদা আছে। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব, মানে ধনেপাতা, লঙ্কা আর আদা, রসুন, এই 4টে ইনগ্রিডিয়েন্টসকে আমি একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। রেসিপিটা একটু ঝাল করব, কারণ ঠান্ডার সময় একটু ঝাল খেতে ভালোই লাগে, আর আমি এমনি নর্মালি ঝাল খেতে খুব পছন্দ করি। তো আমি এর জন্য একটু লঙ্কাটা বেশিই দিলাম। এরপরে দিয়ে দেবো ধনেপাতা, পেস্ট আমার হয়ে গেছে, এই যে পেস্ট রেডি। এবার রান্নাটা শুরু করি, চলো। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। গরম হয়ে গেছে। আমি কিন্তু রেসিপিটা পুরোটাই আমি মাস্টার্ড অয়েল দিয়েই করব, ঠিক আছে। প্রথমে মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম, একটু বেশি করে দেবে, কারণ চিকেন যে কোনো ননভেজ আইটেম একটু অয়েল বেশি না হলে ভালো লাগে না খেতে, বেশি করে দিয়ে নেবে। তেল গরম হয়ে গেছে, এরপরে আমি কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা ভাজা হবে, তারপরে আমি চিকেনটা দিয়ে দেবো। পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এরপর এটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, মানে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে। এই অবস্থাতে চিকেনটা ভালো করে ভেজে নেবে পেঁয়াজের সঙ্গে, যাতে চিকেনের থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ঢেকে দেবো। ঢেকে দিলাম, 5 মিনিট পরে খুলব। 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি। চিকেনগুলো কিন্তু
খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। চিকেনের গায়ে কিন্তু একটা ব্রাউনিশ কালার চলে এসছে, মানে ভালো করে ভাজা হয়েছে। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা পেস্টটা অ্যাড করব। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিতে হবে। তবে আবার ঢেকে দিই, আবার আমি ঢেকে দিচ্ছি। এটা গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখলেই চলবে। মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। এবার এটা 10 মিনিটের জন্য চিকেনটা কষুক, তারপরে ফিরে আসছি। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এবার দেখি চিকেনটাকে এমনভাবেই কষাতে হবে যাতে এরকম তলা লাগা লাগা মতো থাকে, তাহলে ভাববে যে চিকেনটা সুন্দর কষানো হয়েছে, মানে মশলাগুলো ভালো মতো কষেছে। সুন্দর কষানো হয়েছে, তেল রিলিজ করে ফেলেছে। আর মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার হলুদ, আর জিরে গুঁড়ো, ব্যাস। আর আমার ড্রাই স্পাইসেস কিছু অ্যাড করবো না আমি। ভালো করে নাড়িয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমি কিন্তু চিকেনের এই প্রিপারেশানটাতে জল ইউজ করিনি, তোমরা দেখতেই পেলে। এটা কিন্তু এরকমই ভালো লাগবে খেতে, পুরো ড্রাই থাকবে, চিকেনটা একদম ড্রাই হবে আর মশলাটা পুরো একদম চিকেনের গায়ে লেগে থাকবে। চিকেনের টেক্সচারটা কিন্তু এরকমই থাকবে, এরকমই রাখবো, এর থেকে বেশি ড্রাই করব না। ঠিক আছে, চিকেনটা দেখছি সেদ্ধ হয়ে গেছে কিনা, একবার চেক করে দেখি। হ্যাঁ, চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন কিন্তু আমার অলমোস্ট রেডি। এবার নামানোর আগে হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার সামান্য, একদম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দেবো, একদম অল্প। ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। চিকেন কিন্তু আমার রেডি। এবার দেখি, চলো চিকেনটা কেমন দেখতে হয়েছে। চিকেনটা খেতে কেমন হয়েছে সেটা তো তোমাদেরকে বলবোই, শুধু দেখো কি দারুণ হয়েছে দেখতে।
উফ, পুরো তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল। আর পুরো চিকেনটা কিন্তু একদম ড্রাইও না, হালকা গ্রেভি আছে। দারুণ লাগবে, জিরা রাইস দিয়েও ভালো লাগবে, প্লেন রাইস দিয়েও ভালো লাগবে, তোমরা পোলাও দিয়েও খেতে পারো। চলে এসেছি চিকেন নিয়ে, এবার চলো দেখি কেমন হয়েছে খেতে, তোমাদেরকে এবার রিভিউ দেবো কেমন হয়েছে। অসাধারণ হয়েছে, বিশ্বাস করো। পুরো ধনেপাতার যে ফ্লেভারটা সেটাও পাচ্ছি। আর তোমার বেরেস্তার যে একটা ফ্লেভার থাকে না, যে কড়া ফ্রাই হয়ে গেলে পেঁয়াজের যে একটা গন্ধ থাকে, ফ্রাইড অনিয়নের যে গন্ধটা, সেটাও পাচ্ছি। অসাধারণ হয়েছে, সব মিলিয়ে অসাধারণ হয়েছে। আর চিকেনটা করতে কিন্তু কোনো ঝামেলা নেই, সিম্পলভাবে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই রেসিপিটা। আর রেসিপিটা কেমন লাগলো খেয়ে প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো। ওকে, চলো দেখা হবে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ।